4 রাকাতে সূরা ফাতিহা পড়ে সূরা মিলাবেন। সূরা মিলানোর পরে আপনি সূরা ফাতিহা পড়লে প্রথম রাকাতে সূরা মিলাবেন, এরপরে সূরা মিলানোর পরে 15 বার এই দোয়াটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই দোয়াটা সূরা ফাতিহার পরে যখন সূরা মিলানোর পরে এই দোয়াটা 15 বার পড়ব। তাহলে এখন হলো 15 বার। এরপরে সূরা মিলানোর পরে 15 বার পড়ার পরে যখন রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবিহ পড়ব, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তিনবার যে রুকুর তাসবিহ তিনবার পড়ার পরে যে আমি এই দোয়াটা 10 বার পড়ব। কতবার পড়ব? 10 বার। তাহলে দাঁড়ানো অবস্থায় 15 বার পড়লাম, রুকুতে রুকুর তাসবিহ পড়ার পরে 10 বার পড়লাম, কতবার হলো? 25 বার। এরপর রুকু থেকে যখন দাঁড়াবো, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। যখন রুকু থেকে দাঁড়াবো তখন আবার 10 বার। এ হলো কতবার? 35 বার। এরপরে রুকু থেকে যখন আমি দাঁড়ানোর পরে এই দোয়াটা 10 বার পড়ার পরে সিজদায় যাব। প্রথম সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করার পরে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 5 বার, 7 বার, 3 বার পড়ার পরে এই দোয়াটা 10 বার পড়ব। তাহলে দাঁড়ার অবস্থা হয়েছে মোট 35 বার। প্রথম সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ার পরে পড়লাম 10 বার, তাহলে কতবার? 45 বার। এরপরে প্রথম সিজদা থেকে আল্লাহু আকবার বলে বসবো, বসে আবার এই দোয়াটা 10 বার। বসে কিন্তু আবার এই দোয়াটা কতবার? 10 বার। তাহলে কতবার হলো? 55 বার। এরপরে আবার দ্বিতীয় সিজদায় যাব। দ্বিতীয় সিজদায় যাওয়ার পরে সিজদার তাসবিহ পাঠ করার পর আবার এই দোয়াটা 10 বার পড়ব, তাহলে হলো কতবার? 65 বার। এরপরে যখন দ্বিতীয় সিজদা থেকে যে তৃতীয় সিজদায় এই তাসবিহটা পড়ার পরে আল্লাহু আকবার বলে না দাঁড়িয়ে বসে যাব। আমরা তো অন্য নামাজের মধ্যে দ্বিতীয় সিজদা দিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাই, সালাতুত তাসবিহের মধ্যে দ্বিতীয় সিজদার পরে উঠে বসে যাব। বসে এই দোয়াটা আবার 10 বার পড়ব, তাহলে কতবার? 75 বার। এই 75 বার এক রাকাতে 75 বার এই তাসবিহটা পড়ব। তাহলে এক রাকাতে 75 বার হলে 2 রাকাতে 150 বার, 4 রাকাতের মধ্যে হবে 300 বার। এখন দ্বিতীয় রাকাতে আপনি দ্বিতীয় রাকাতে যে বসবেন প্রথম বৈঠকে আপনি বসে প্রথমে দ্বিতীয়